নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া দুর্দান্ত স্বাদের আমের আচার রেসিপি। একদম খুব সুন্দর প্রসেসে তৈরি করে দেখাবো। কাঁচা আমের এই আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে দেখুন 1 কেজি আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন তার মধ্যে দুটো আম একটু পাকা মতো ছিল, হালকা পেকে গেছিল। এখন এটাকে আমি গোল গোল করে কাটবো। ছুরি দিয়ে কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি খোসাটা ছাড়াতে পারি না, আমি বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাটাটা আমি আপনাদেরকে ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে গোল গোল করে কাটতে হবে। আর এই আচারটা তৈরি করতে গেলে সবে দেখুন এখনও কিন্তু আমের মধ্যে আঁটিটা হয়নি, ঠিক এই রকম আম নিয়ে নিতে হবে। এখন গোল গোল করে কাটা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে আমি ঢেলে নেব। এখন এই আমের মধ্যে আমি কিছু জিনিস ব্যবহার করব। দিয়ে দেব 1.5 কাপ চিনি। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে হাফ কাপ দেব। এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করলাম 1 কেজি আমের জন্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে হাফ কাপ দেবেন। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে। আর এখানে 2টো লেবুর রস আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। দিয়ে খুব ভালো করে চিনি, লবণ আর লেবুর রসের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। 1 ঘন্টার মধ্যে দেখবেন বন্ধুরা চিনি কিন্তু বেশ অনেকটাই গলে যাবে আর আমগুলো বেশ নরম হয়ে যাবে। তো এইভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফিরে এলাম আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সময় কিন্তু আমগুলো বেশ নরম, চিনি প্রায় গলে গেছে, অল্প একটু গলতে বাকি আছে দেখুন। তো এবারে চলে যাব একটা মশলা বানাতে। একটা স্পেশাল মশলা বানাবো। কড়া বসিয়ে নিয়েছি, দিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব গোটা ধনিয়া হাফ চামচ, গোটা মৌরি হাফ চামচ, গোটা জোয়ান হাফ চামচ, আর অল্প একটু মেথি আর 1 চামচ কালো সর্ষে। সমস্ত কিছুকে আবারও কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা ভেজে নেব বন্ধুরা। এবারে এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি সময় ধরে এটাকে ভাজা যাবে না, তাহলে যেহেতু সর্ষে আর মেথি আছে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা কালার চলে আসলে এটাকে নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নেব। একটু গোটা গোটা রেখে গুঁড়ো করতে হবে। এটা আর দেখালাম না। কড়াটাকে আবারও বসিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে আমগুলো যে চিনির মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চিনির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই আমগুলোকে এখন কড়ার মধ্যে আমি ঢেলে দিলাম আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। আর অল্প একটু তলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে হাই ফ্লেম করা যাবে না, তাহলে একদমই গলে যাবে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে এটাকে মিনিট খানেক আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এটা এই সময় কিন্তু বেশ নরম আছে, খুব বেশি ঘাঁটা যাবে না। দেখুন আর দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। আবারও একটু উপর নিচ করে দিচ্ছি। যেগুলো নিচে ছিল সেগুলো একটু উপরের দিকে করে দিলাম আর উপরেরগুলো একটু নিচের দিকে করে দিলাম স্প্যাচুলা দিয়ে। আবারও এটাকে ফুটতে দেব। আমি কিন্তু এখানে কোনো ঢাকা চাপা দিইনি, ভালো করে শুনবেন বন্ধুরা। ঢাকা চাপা দিলে আর হাই ফ্লেম করলে এগুলো একদমই কিন্তু গলে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ।
যাতে কালারটা সুন্দর আসে আচারে। এবারে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে। মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা আবারও মিনিট খানেক ফুটতে দেবো। তখনই দেখবেন এটা বেশ ট্রান্সপারেন্ট আর একদম স্বচ্ছ হয়ে যাবে। দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে আর বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন একটা দুটো একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, সেটাকে আবার একটু নিচের দিকে করে দিচ্ছি আর নিচেরগুলো উপরের দিকে করে দিচ্ছি। একটাও আম কিন্তু আমার ভেঙে যায়নি, কতটা সুন্দর রয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খুব বেশি নাড়াচাড়া ঘাঁটাঘুটি করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে, কারণ এখন খুবই নরম আছে। এবারে দেখুন সবার শেষে দিয়ে দিচ্ছি মশলাটা। যখনই একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে। এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো রকম খুব বেশি ঘাঁটা যাবে না। এই সময় বেশ নরম আছে। চিনিটা যত ফুটবে তত কিন্তু আমটা শক্ত হতে থাকবে। আর এটাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি রেখে দেব। যত চিনির শিরায় থাকবে এগুলো আরও বেশি শক্ত হবে, শক্ত হলেই এটা দেখতে ভালো হবে আর খেতেও বেশ সুন্দর হবে। বন্ধুরা এটা কিন্তু বেশ সুন্দর ছিল, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে বানিয়েছি। আর দেখুন বন্ধুরা একটাও ভেঙে যায়নি, কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি আমার আজকের এই ভিডিওর রেসিপি, এই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন একটা হাতে করে তুলেও আপনাদেরকে